সন্ধেবেলা এরকম ডিমের টেবিল, তার সাথে যদি 1 কাপ গরম চা বা কফি হয়, কেমন হয় বলো তো খেতে? আজকে তাই জন্য আমি বানিয়ে নিলাম। এখন আমি খাবো, দেখি কিরকম স্বাদ হয়েছে খেতে। দেখো কি সুন্দর হয়েছে। এগ ডেভিল, এই ডিমের টেবিল খাওয়ার জন্য সন্ধ্যের বেলা পাড়ার মোড়ে হুমড়ি খেয়ে পড়ে দর্শকেরা, কখন ডিমের টেবিল ভাজা হবে আর আমরা কিনে এনে খাবো। কিন্তু তার থেকেও দ্বিগুণ স্বাদের এগ টেবিল আজকে আমি ঘরে বানিয়ে খাবো। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দেখে নাও কিরকমভাবে বানাচ্ছি। এখন আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, অল্প একটু নুন দিয়ে দিলাম, না হলে অনেক সময় ডিম ফেটে যায়। আস্তে আস্তে ডিমগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমি বরফ নিয়ে নিয়েছি একটা বাটিতে, এর মধ্যে আমি সেদ্ধ ডিমগুলো ছেড়ে দেবো। খুব সহজেই ডিমের খোলাগুলো ছাড়িয়ে দেওয়ার জন্যই এটা আমি করলাম। অনেক সময় ডিমের গা থেকে খুলে যায়, কিন্তু বরফ জলে চুবিয়ে রাখলে 5 মিনিট মতন চুবিয়ে রাখার পরে আমি ডিমের খোলাগুলো ছাড়াবো, তাড়াতাড়ি উঠে যাবে। এই ভেজিটেবিল চপারের মধ্যে আমি এখন আদা আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, চপ করে নেবো ভালো করে। এটা পরে আমি একটা আলুর পুর বানাবো ডিমের টেবিলের জন্য, সেটার মধ্যে এটা ব্যবহার হবে। ভালোভাবে চপ করা হয়ে গেছে আদা রসুনটা, এবার আমি পেঁয়াজটা চপ করে নিচ্ছি। পেঁয়াজটাও সেমভাবে করে নিয়েছি। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর খোলা উঠে যাচ্ছে। ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে এটাই হয়। দেখো হাতে সুতো জড়িয়ে ডিমটাকে আমি সুন্দর করে ভাগ করে নিচ্ছি, 2 ভাগে। তোমাদের যদি মনে হয় তোমরা ছুরি দিয়েও করতে পারো, কিন্তু ছুরি দিয়ে করলে অনেক সময় কুসুম আর ডিম ভেঙে যায়। এইভাবে আমি সবকটা করে নেব। পুর বানানোর জন্য 3টে বড় সাইজের আমি আলু সেদ্ধ করে রেখেছি। এবার আমি মাখবো আলুগুলো। আলুগুলো দেখো স্ম্যাশার দিয়ে আমি স্ম্যাশড করে নিচ্ছি। খুব বেশি নরম করে এই আলু সেদ্ধ করা যায় না, যখন কড়াইতে নাড়বো একদম নরম হয়ে গেলে খুব বাজে হবে। আলুটা ভালো করে মেখে নিয়েছি, এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলুটা। আলুটা আমার মাখা হয়ে গেছে। পুর বানানোর জন্য আমি একটা কড়াই সর্ষের তেল দিয়ে নিলাম। এবার আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম। কুচো লঙ্কা দিচ্ছি, নুন দিয়ে দিলাম অল্প, আলুতে নুন দিয়ে মাখা আছে তাই অল্প দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ। সব রকম মশলা মিক্সিতে আমি বেটে নিয়েছি শুকনো খোলায় নেড়ে। চিনি দিয়ে দিলাম 1 চামচ। মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, মাখা আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি গ্যাসটা নিভিয়ে পুরটা ঠান্ডা করতে দেবো একটা থালায়।
পুরটা আমি ঠান্ডা করতে দিলাম, আধ ঘন্টা পর বানাবো। এবার আমি টেবিলগুলো বানিয়ে নেব। তার জন্য দেখো আমি 2টো ডিম নিয়েছি, বিস্কুটের গুঁড়ো নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি। এই ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ম্যাগির মশলা আমি স্বাদের জন্য 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো, না ইচ্ছা হলে নাও দিতে পারো। এটা আমি জাস্ট নিজের মতো করে করছি তাই আমি দিলাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো। আমি 7টা ডিম নিয়েছিলাম, আমার 14 পিস হয়েছে। 14টা ডিমের টেবিল আমার হবে। আলুর পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি 14টা এরকম গোল্লা করে নিয়েছি। এবার একটা গোল্লা হাতে নিয়ে নিলাম, এইভাবে প্রেস করে করে বড় করে নিতে হবে হাতের মধ্যে। এবার 1 টুকরো ডিম এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিক থেকে খুব ভালো করে মুড়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটা করতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ারে একটু মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। এবার ডিমের গোলায় চুবিয়ে দিচ্ছি ভালো করে। যে হাত দিয়ে ডিমের গোলায় চোবাবে তার অপোজিট হাত দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখাবে, না হলে কিন্তু বিস্কুটের গুঁড়ো পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, আর আমি অতটা পছন্দও করি না, তাই জন্য আমি বিস্কুটের গুঁড়ো ইউজ করেছি। তোমাদের যদি মনে হয় ব্রেড ক্রাম্বস দিয়ে করতে পারো। আর আবার একবার আমি ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি। আমি একটু ক্রাঞ্চি পছন্দ করি যে কোনো চপই। তোমাদের যদি মনে হয় একবার করবে তাহলে একবার কোটিং করেও তোমরা ডিপ ফ্রাই করে নিতে পারো সাদা তেলে। আমি 2বার করেই করি। দেখো কি সুন্দর হয়েছে। 2 হাত ইউজ না করলে এটির জিনিসটা ভালোভাবে হবে না। আরও একটা নিয়ে নিলাম হাতে, সেম ভাবে দেখো গোল করে নিলাম। এইভাবেই আমি সব কটা করবো। খুব বেশি প্রেস করবে না, তাহলে কিন্তু শেপটা অন্যরকম হয়ে যাবে। দেখো আমার সবকটি রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য, সেট হওয়ার জন্য। ভালোভাবে সেট হওয়ার জন্য ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে। কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে টেবিলগুলো ছাড়বো। এই সময় তেল বেশি বাড়ানো যাবে না। প্রথমে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, নয়তো পুড়ে যাবে। দেখো আমার হালকা গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি তুলে রাখবো, খাওয়ার সময় পরে আরেকবার আমি ডিপ ফ্রাই করে নেব। বাকিগুলো ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি বেশি করে দিয়ে ভাজবে না, অল্প অল্প করে ভাজবে, তাহলে সুন্দর করে খেলিয়ে ভাজা যাবে তেলের মধ্যে। বাকিগুলো আমি এরকমভাবে সবকটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরও একবার করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম কমানো থাকবে। জাস্ট এপিট ওপিট করে ক্রাঞ্চি করে নেব। দেখো বেশ লাল লাল হয়ে গেছে, দোকানের মতন, যেরকম দোকান থেকে কিনে খাই সেই রকম কালার চলে এসছে। এবার আমি তুলে নিচ্ছি সব। ডিমের টেবিল আমার রেডি হয়ে গেছে। আমার ডিমের চপ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।
আর এরকম স্ট্রিট ফুড যদি আরও ভালো ভালো দেখতে চাও, লাইক কমেন্টে বলবে আমাকে। আজকের মতন এখানেই, টাটা।